ছুটির দিনের বাজারে সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। বাজারের আরো খবর জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল রয়েল। রয়েল, বাজারে কোন পণ্যের দাম কেমন দেখছেন এবং দাম আগের তুলনায় বাড়লো নাকি কমলো? ধন্যবাদ আফসানা শাওন। এখন পর্যন্ত আজকের বাজারে যেহেতু সরকারি যে ঈদের ছুটি সেটি এখনো পুরোদমে শেষ হয়নি, যে কারণে আজকে শুক্রবারের বাজারে কিন্তু আমরা অনেকটাই ক্রেতার সমাগম কম দেখতে পাচ্ছি। যেহেতু ঢাকায় এখনো মানুষ ফেরেনি, তো সেই প্রভাবটা কিন্তু আমরা আজকের কারণ বাজারে দেখতে পাচ্ছি। একদম অপরিচিত একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা অনেকটাই দেখতে পাচ্ছেন এই সময় কাঁচা বাজারের এই অংশটুকু এতটুকু খালি থাকার কিন্তু কথা নয়। শুধুমাত্র ছুটি চলছে বলে কিন্তু এখনো ক্রেতা সমাগম সেই পরিমাণ হয়নি, অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি আমরা বাজার। এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারাও অনেকটাই খোলা মেজাজে, হালকা মেজাজে তারা দোকানদারি করছেন। অনেকে এখনো ঈদের কুশলাদি বিনিময়ের মধ্যেও অনেকে ব্যস্ত রয়েছে। আজকে পণ্যের বাজারের দাম থেকে যদি বলি, তো সবজির বাজার কিন্তু আমরা দেখছি যোগান যথেষ্ট পরিমাণে রয়েছে এবং চাহিদার তুলনায় যোগান বেশি থাকে। আজকে তো সবজির দাম তুলনামূলক কম, উল্টো অনেক সবজির দাম আমরা বাড়ার জায়গায় কমতে দেখেছি। এবং অনেকগুলো সবজি আমরা দেখলাম যে যথেষ্ট পরিমাণ যোগান থাকার পরও চাহিদা না থাকায় দাম কিন্তু কমেছে। এবং এই তালিকায় রয়েছে লাউ, মিষ্টি আলু, শসা থেকে শুরু করে ঢেঁড়স, এছাড়াও আমরা নানা ধরনের শাক যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আমরা তুলনামূলক কম দামে আজকে আমরা বিক্রি হতে দেখছি। এখনকার বাজারে যে পরিস্থিতি এবং দামের যে অবস্থান, ক্রেতারা দাম নিয়ে বেশ সন্তুষ্ট। তারা বলছেন এই যে দাম এখন বর্তমানে রয়েছে সেটি যদি সারা বছর মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেত, তাহলে বাজারের যে বর্তমানে তাদের যে ব্যয় সেটা অনেকটাই লাঘব হয়ে আসতো এবং মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী আছে তাদের যদি দৌরাত্ম্য কমানো যেত তাহলে এই পরিস্থিতি আরও একটু সহজ হয়ে আসতো। সবজির বাজারে আমরা দাম কম দেখলেও এছাড়া আমরা আলু, পেঁয়াজ, এছাড়া রসুনের দামও আমরা আগের দামেই দেখতে পাচ্ছি এবং পেঁয়াজের দাম অনেকটাই কমে এসছে, আগের তুলনায় অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি। বিক্রেতারা বলছে যেহেতু ক্রেতা নেই, যেহেতু চাহিদা কম, সেই তুলনায় তারা কম দামে পণ্যগুলো ছেড়ে দিচ্ছে। আমরা মুদি বাজারে চাল ডালের দামও আমরা কমতে দেখেছি, ডাল এবং চাল দুটোর দামই আমরা কমতে দেখেছি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চালের দাম 5 থেকে 6 টাকা কমেছে এবং ডালের দাম কেজিতে 10 টাকা কমেছে। অর্থাৎ 110 টাকা দরে কেজি দরে যে ডাল বিক্রি হতো সেটা আজকের বাজারে 100 টাকার মধ্যে আমরা বিক্রি হতে দেখেছি। মশলার বাজারের মধ্যে আমরা এলাচের দামটা ঈদের আগে বেড়েছিল, সেটা এখনো কমেনি, তবে সম্প্রতি আসলে কমে যাবে বলে জানিয়েছেন এখানকার ক্রেতারা। মুদি দোকানদাররা বলছেন যে সাধারণত কোরবানি ঈদের আগে এলাচের দামটা প্রতি বছরই বাড়ে, এই বছরও বেড়েছিল, তবে এখনকার সময় হয়েছে কমে আসার। তো সুতরাং ঈদের ছুটি অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে এলাচ এবং জিরার দাম অনেকটাই কমে আসবে। আজকের বাজারে সবচেয়ে বেশি দাম দেখা যাচ্ছে মাছের বাজারে আমরা যোগান কম দেখতে পাচ্ছি এবং যোগান কম থাকার কারণে এবং ক্রেতাদের বাসায় মাংস বেশি থাকার কারণে তারা কিন্তু অনেকটাই মাংসের একঘেয়েমি কাটানোর জন্য কিন্তু মাছের বাজারের দিকে ঢুকছেন এবং যে কারণে আমরা কিন্তু দেখছি মাছের চাহিদা রয়েছে বেশ। ইলিশ মাছের কথাই যদি বলি, একটি 1 কেজির কিছুটা বড় আকারের ইলিশ কিন্তু আমরা 2300 থেকে 2500 টাকায় বিক্রি হতে দেখছি। অর্থাৎ 1 কেজির কমের ইলিশগুলো কিন্তু 1800 থেকে 2000, এর কম দামে আসলে খুব একটা ইলিশ আমরা বাজারে এখনো দেখতে পাইনি। এছাড়া রুই। খবর রাখতে থাকুন রয়েল, আমরা নিশ্চয়ই আরো তথ্যের জন্য আপনার কাছে পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল রয়েল।